কিরে এই ফকিনির বাচ্চা আপনারা কারা? বাসার মালিক কই? বাসার মালিক কই মানে বাবা? ম্যাডাম আসুন। হারামজাদা এতক্ষণ লাগে? হ্যাঁ কখন থেকে বাইরে দাঁড়া রইছি? আর কানে শুধু লাগা কানের নিচে লাগাইতি বর, কানের নিচে কি লাগাইতি। এমন মারতেছেন আপনারা শুধু শুধু আমাকে? তোরে তো মারতেছি। এমন আনু দিগাই সমস্যা কি তোর? এমন করতেছেন কেন? সমস্যা বাসা কি থেকে তোর? বের হন আপনারা। সমস্যা কি তোর? টাকার জন্য। চেষ্টা করতেছি মানে তোদেরকে খাই কি জন্য? আরে চিল্লা লাভ নাই এই কথা ফলো তুই টাইস পাইছ একটা পাড়া দিয়ে একদম একেবারে মুখ টুক বসকায় দেন। আইছে এই যাইছে বুইরা অনেক দিন পরে তোরে পাইছি। বিল্ডিং করতাছস? বিল্ডিং এর চাঁদা দিছস চাঁদা? আরে খুলতেছি। কিরে এই ফকিনির বাচ্চা আপনারা কারা? বাসার মালিক কই? বাসার মালিক কই মানে বাবা একটু বাইরে গেছে। তোর বাবা বাইরে গেছে, তোর বাপে 5 লাখ টাকা দেওয়ার কথা আমার বসেরে, টাকা এখন পর্যন্ত আমাদের অফিসে জমা দেয় নাই কেন? বস মানে বস? বস মানে বস তোর চিনস না? আজব তো, গায়ে হাত তুলতেছেন কেন বাসায় আইসা? তোর গায়ে হাত তুলছি, তোর তো কুলি উড়ি নাই এখন পর্যন্ত। এটা কেমন ধরনের কথা বলতেছেন আপনারা? বান্দির বাচ্চা বেশি কথা কইবি জুতাটা পাড়ায় তোর একবার মুখ আছে না বেহা বানায় আনু দিগাই। সমস্যা কি তোর? এমন করতেছেন কেন? সমস্যা বাসা কি থেকে তোর? বের হন আপনারা। সমস্যা কি তোর? এই এত তো বসকে তোর বস কই? এই তোর বস কই? বাবা টাকা বাবা বাইরে গেছে, এখানে নাই। আপনারা চলে যান, বাবা আসলে ও তারপর তোর বাপ? এই তুই জানোস তোর বাপ লাগে না কি লাগে? তখন তোর ওরে বিয়া করি তাহলে ওটা আমার শ্বশুর হইব। শ্বশুর হওয়ার পরে টাকা এমনি দিব। এই যে বিল্ডিং যে 2 তলা কমপ্লিট করছে একটা টাকা দেয় নাই। তো ওটা আমার বাবার সাথে বলবেন কানে আপনারা। শুধু লাগা আর কানে শুধু লাগা কানের নিচে লাগাইতি বর, কানের নিচে কি লাগাইতি। এমন মারতেছেন আপনারা শুধু শুধু আমাকে? তোরে তো মারতেছি, এখন পর্যন্ত তো রুমে নিয়ে যাই নাই। রুমে নিয়ে গেলে বুঝতে পারবি। কি বেয়াদবের মতো কথাবার্তা বলতেছেন? ওই তোর বেদম কয় তোর তুই কিছু কস তাই? তোর একবারে এই মাথা আছে না, মাথা এটা লাগে বাড়ি দিয়া একদম ভাঙালাম। আপনারা এখন ফকিনীর বাচ্চা। চলে যান, বাবা আসলে তারপর আসবেন। এই বাসায় আর কি আছে? এই বাসায় কি আছে আর? কত বড় সাহস! এই তুই বয় খালি তুই বয় পায়ের কাছে বই আবার দাঁড়ায় রইছিস কি লিগা? একদম নিচে চুপ করে বসে থাক। আই তুই চুপ আছে গেড়া কি কই তোরে? এই কি আসছে রে বাসা? গেড়া গেড়া এটা আমার বড়। এই তুই কে আপনারা কারা? দিগাই এই আরে? চুপ আছে দিগাই লে বয় লে বয় তোর বাপে কাছে রে কি কস? আমি নিয়ে যান রুমে। আপনি ওইটার রুমে নিয়ে যান, আমি মালা তো করা দেখতে উফ, আরে দেখা দিচ্ছেন কেন? আরে শোন বেটা আমাদের বড় দুইটা লাগে পাবি বেটা বয় আপনার কি পছন্দ হয়েছে নাকি? হ্যাঁ এই পছন্দ হয়েছে তো? হ্যাঁ, আমার তো লাগে। নিয়ে যান না কে? এই বাসার সব কটা ফ্রি, ঠিক আছে? আপনি যেমনে চান সেমনে নিতে পারবেন, সমস্যা নেই। কোন না একটু শালি এমন করে কে? জুতা আছে না, জুতার বাড়ি খাইলে দৌড়ায় যাবে আমার বসের পিছনে। আরে শোন কই যা আরে দিগাই চাপ তুই সামনে সামনে বুঝছ কে বেটা তুই সাইডে যা কথা কইতাছ না তুই বুঝছ না কিরে আমার কি পছন্দ হয়েছে তোর? মাইকো আম্মু, কিরে আম্মু আমার কি পছন্দ হয় নাই তোর? কি রে নেবে এই দেখতে উনতে কি চেহারা কি খারাপ? কথা কস না গেলে গা। আম্মু যা শরবত নিয়া যা 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 যা। বুড়ি ডাকস কে তোরা বুড়ি বুড়ি ডাকতাছ তোরা এই এই রুমে কে? বাবা রে বাবা, এই রুমে যে হাতি। শরবত নাই করে। কেন এই রুমে ফলো তুই টাইস পাইছ একটা পাড়া দিয়ে একদম একেবারে মুখ টুক বসকায় দেন। কারা? কারা আমরা চিনস না? আমরা কারা? গুন্ডা। এবার সে কেন আসছো? এই এলাকায় না আমি দেখি নাই তোমার কখনো। কি কয় রে বুড়ি এই বুড়ি বুড়ি না হইলে না এতক্ষণ তোর নিয়ে রুমে যাইতাম। তো এডি ওর কি তোর খারাপ তুই দাও বলছিস এটা জানো কার বাসা? এইটা তোর ক্রস রে তুই আর বাসা ভাই তুই জানো আমি কে? আমি কে তুই জানো? আমি কে জানোস তুই? রে ইয়া আমারে কয় কার বাসা? এই তোর আব্বা কই? কোথায় যাব? এদিকে আয়। এই ছাড়ো আমার মেয়ের হাত ছাড়ো। এই চাপ আব্বু কই? আব্বুরে ফোন দাও না। এদিকে আয়। ওঠ। না, কোথাও উঠবো না। তুই ওঠ। উড়োস না কে কি উড়োস কই যাইবো আমার মেয়ে? বুড়ি চাপ চাপ দেখো তোমরা কাজটা ঠিক করতেছ না। আর আব্বাই কি তোমরা জানো না? আর আব্বাই যদি আমার আয় কিন্তু মাথাটা গরম হইতাছে রে এই ওঠ। ওঠ। আব্বুরে ফোন দাও। কই যাইবো? এই বুড়ি একটা পাড়া দিয়ে আর বুড়ির একবার উজুরি বার করে গায়ে হাত তুলছেন কেন? তোরে কই দিব উড়স না কে?
উড়স না কে? তুই উড়স না কট। এই কই যাবো আমরা? তোমরা যাও, বের হও আমার বাসা থেকে। আব্বার ফোন দাও। দেখো আমার মাইয়া কখনো বিয়ে হয় নাই, এমন করো না, সরো। এই সর ও নাই তোর মায়ের বিয়ে হয় না, আমি বিয়ে করবো। আমার যে ভাই আছে ভাই বিয়ে করবো। বিয়া করতে পারতাম না, বুঝছ নাই? তার বসে আবার কাপচাপ করে বিয়ে করে ছাইরা দেন। তখন মতন গুন্ডার কাছে বিয়ে দেওয়ার লেগে বয়ে দিচ্ছি। গুন্ডা কইবে। দেখেন বস কই চল চল রুমে যাবো। এই, দেখো বাবা এরকম করো না। এই খালা চুপ যাও তো। চুপ ফোন আইছে। এই চুপ, এই একটা সাউন্ড করবি না, ছাড়। তুই কথা কর। হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, ও বাইরে দাঁড়া রয়েছেন? আচ্ছা ঠিক আছে, দরজা খুলতেছি। ঠিক আছে ঠিক আছে ম্যাডাম আসুন। হারামজাদা, এতক্ষণ লাগে? হ্যাঁ, কখন থেকে বাইরে দাঁড়া রয়েছি? সমস্যা কি তো গো? ম্যাডাম আমি তো চেষ্টা করতেছি টাকার জন্য। চেষ্টা করতেছি মানে? তোদেরকে খাই কি জন্য? আরে চিল্লা লাভ নাই, এই কথা শুনেন মিয়া। সব বুঝেছে মহিলা বলা, টেলো মুখ আপতে। তাহলে বাসায় যে গেলি ওই জায়গায় কে ছিল? হ্যাঁ, ম্যাডাম বিষয়টা হয়েছে কি, আমি আজ পর্যন্ত একটা কাজ ঠিক মতো করতে পারিস নি। এই তোর জামাই কো? হ্যাঁ, আমার জামাই বাহিরে গেছে। দুই মেয়ে এলে রুমে যা। টাকা আমি নিয়ে পড়বো, বাইক লই যাবো। লয়ে যা। আরে ছাড়, আপনি কি কইতেছেন? আপনি একটা মাইয়া ব্যবসায়ী। একটা পার আবার মাইয়া চুপ কর, চুপ থাক। ও নাই যা। এই ছাড়, আসলো হাতির বাচ্চা। এই জায়গায় একবারে শেষ করে দিব। এই যা। দেখেন ও ট্রেনে খাই এই বেটা যা, টাকা আমি কোনো যা না। আচ্ছা মার মতন শোনো আমার কথা। কে মা? কোনো মার? ওই রিসুস কেন গুড? আরে কে আইলো? এই এই কোন বান্দির পুত? এই কিছু তোর কে দে? আইছে এই যাইছে বুইরা। অনেক দিন পরে তোরে পাইছি। বিল্ডিং করতাছস, বিল্ডিং এর চাঁদা দিছস? চাঁদা? এই বেটা চাঁদা বাস। আমার ম্যাডামে যে কইছে চাঁদা দেওয়ার জন্য, চাঁদা দিস নাকি 5 লাখ টাকা। কিসে? বিল্ডিং উঠাইছিস, টাকা দিবি না? কিশোর আর বুঝাইতেছি চাপ। কবে চাঁদা দিতে বলছি? এখনো আমার বাসা যায় নাই কেন? হ্যাঁ, কেন আমার তোর বাসা আসতে হইলো? এই কৈফত আগে দিবি বল। তোর গরমে তোমার ভালোই গেছে গাড়ি। যে টাকা দেবো কিসের টাকা? তোর আম্মার আরেকটা বিয়া দিমু। টাকা আপনাদের মধ্যে লিডার কে? আমি। আমি আপনার সাথে কথা বলবো। সেগুলো যারা আমি টাকাটা যে দিব কিসের টাকা দেবে? তুই যে আমার এলাকায় বাড়ি করতেছ, কার পারমিশন নিছ? তুই জানাস না যদি একটা পিঁপড়া হাইটা যায় ওইটার টাকা আমার দিতে? এই তুই হ্যাঁ বইয়ের স্যার, হ্যাঁ বুঝলা গেছ আমি কে? শুনেন, জায়গা কিনছি আমার টাকা দিয়া, বাড়ি তুলছি আমার টাকা দিয়া, তোর এত বয়ান শুনতে আসি নাই। গভর্নমেন্টের ট্যাক্স দিছি। থাকোস কারা লাগে। দাড়িতে হাত দিবা না বারবার। কি করব? তোর চুমা দিব? হ্যাঁ চুমা দিব? দেন একটা চুমা দেন। বান্দির না, বুইড়া। বাচ্চা। ওহ, টাকা বের কর, টাকা লাগবে। এক্ষণ বের কর। কত টাকা লাগবে? 5 লাখ। জমা রাখছেন আমার কাছে? কেন তোর কাছে জমা দিব? হ্যাঁ কেন জমা দিব? এটা আমার এলাকা। আপনি এলাকায় কি কিনা নিছেন? কিনাই নিছি। গভর্নমেন্টের থেকে তুই এত তর্ক করস কেন? আগে লইছি এলাকা গভর্নমেন্ট বুঝছ নাই। গভর্নমেন্টের থেকে লিজ আনছেন? তুই এত তর্ক করস কেন? তোর তো টাকা চাইছি, তুই টাকা দিবি। আর একটা কথা বললো না, সব এক করে এই জায়গায় শেষ করে দেবো। তুই মানুষ চিনোস? এই যা, ওই ভালো কথার মানুষ না। মেয়ে দুটো নিয়ে রুমে যা। ওই যে আসলে রুমে যাই। মেসেজ করতেছে রে। আপনি যান না? হ্যাঁ আমি যাবো। বুঝা তোর লে চল। না, ওই যে ওরে নিয়ে যান। কেন? তোর তোর জিজ্ঞেস কি করবো? করলি রে? তুই কি করলি? এটা গোস্ত বুঝছ নাই। টাকা বের কর। টাকা বের করবি 3 গুণ। আর কিছুই মনে হইতাছে না। কি রে? আর 10 টাকা আমি যে 2 টাকা আর কিছুই মনে হইতাছে না। ওঠ, এই সাইড দে, সাইড আর কি শুরু করছে? বান্দির পুতরা গায়ে হাত দিলি না? চান্দা নিবি? এই চুপ। তোর সাহস কত বড়? চান্দা নিবি? চান্দা নিবি? চান্দা নিবি? চান্দা? অবশ্যই জানতাম। আমি কে জানস? কার বাড়ি? কই ঢুকছস? কই ঢুকছস জানস? তুই কালাচরের বাপ দায়ের বিষয় না তো। হুম? চাঁদা দে। গায়ে হাত দিবি না বইলাইতেছি বুইরা। চিনস আমারে? গায়ে হাত দিবি না, তোর চিনার দরকার নেই। তুই আমার কালাচরের চিনস? বাপ গা। তুই এতক্ষণ আমার গায়ে হাত দিছস না? দাঁড়ায়, চুপচাপ দাঁড়ায় থাক। এতক্ষণ আমার গায়ে হাত দিছস না? কিচ্ছু বেশি হয়ে বলি নাই। যাইতেছে কিন্তু। কারণ কি জানস? মেয়ে মানুষ বিধায় তোর আমি কিছু বলি নাই, নাহলে এতক্ষণ তোর চাপার দাঁত একটা থাকতো না। সব আঙ্গুল মাটিতে। নামায় কথা। তোরা দাঁড়া দাঁড়া কি দেখতেছ? হ্যাঁ এই বুইরা আমার গায়ে হাত দিতেছ। তোরা দাঁড়া দাঁড়া নাটক দেখতেছ গাড়ি চিংলে। ওরে আজকে এই জায়গায় খতম করে দেব। হয়, বল, একটা চটকা দাঁত ফেলাই দেব। বাইরে যে গাড়ি রেখে এসেছিস না, ওই গাড়ি সহ আর যে ড্রাইভার আছে ওই সহ এখন পুলিশের হেফাজত, ওখানে পুলিশ বাইরে। আর আমি কে জানস?
আমি কে জানোস? আমি একজন রিটায়ার্ড মেজর আর্মি অফিসার। কি বলতেছেন আপনি? আমি অনেক চিল্লাচিল্লি শব্দ শুনছি, শুই না সাথে সাথে এখানে দাঁড়ায় ফোন দিছি। গাড়ি আসছে, এই যে দেখ, দেখে দেখ, দেখছস? ম্যাডাম পুলিশের গাড়ি। আরামের বাচ্চা, কই কোথায় যাস, কার বাড়ি, কিসের বাড়ি, আগে তো জানতে পারছ না? তোর যে পড়াইছি বাসা থেকে, তুই বুঝছ না? কদিন গেছ? হ্যাঁ, অনালা খাবাস? বাদান সাইড করে দে। কত টাকা চাঁদা লাগবো? না আমরা তো আইছি দেখতে। না স্যার, ওই যে আমরা তো শুনছিলাম আপনি রিটায়ার্ড পারসন, তো আপনার যে জায়গায় কোনো সমস্যা না হয়, আমরা শুনছি আপনি নতুন আসছেন, এই জন্য সুন্দরী বড় মেয়েটা নাকি বিয়ে দেবেন। ওই যে আমার ওর পছন্দ হয়েছে খুব। গুন্ডার কাছে? কিসের গুন্ডা? আমরা তো গুন্ডা না। আপনারা গুন্ডা না, আপনারা ভদ্রলোক, এই সমাজের বিশিষ্ট ভদ্রলোক। লোক তোমরা না? হ্যাঁ, কই গেল? সমস্যা নাই, সমস্যা না। আমি কিন্তু কিছু করি নাই। ওঠ। ওই দুইটা যে দৌড় দিছে না, ওই দুটা মনে করেন পুলিশের গাড়িতে। তখন তিনোটারে এমন ব্যবস্থা করে দেবো যাতে অন্তত 10 থেকে 20 বছরের আগে জেলের থেকে বেরোতে না পারে। কি বলতেছেন আমার? আপনার এই যে চান্দাবাজি করস, সন্ত্রাসী করস, লাভ কি? পরিশ্রম করে খাইতে পারস না, চাকরি বাকরি করতে পারস না, ব্যবসা বাণিজ্য করতে পারস না। আমি আমার টাকা দিয়া জমিন কিনছি, আমার টাকা দিয়া বাড়ি ঘর তুলতেছি, আমার টাকা দিয়ে আমি সব কিছু করছি। আমি গভর্নমেন্টের ট্যাক্স দিতেছি, সরকারি যে রুলস ল আছে আমি সব কিছু মেনটেন করে তারপর বাড়ি করতেছি। আর তোরা আইসস বাড়ি করতে হইলে টাকা দিতে হইব, একটা ইটা লাগাইতে হইলে টাকা দিতে হইব, রড সিমেন্ট কিনতে হইলে টাকা দিতে হইব, রাস্তার কাজ করতে গেলে টাকা দিতে হইব, বিল্ডিংয়ে চুনা করুম টাকা দিতে হইব, ছেলে মেয়ে বিয়ে করামো টাকা দিতে হইব। দুনিয়াটা কি মগের মূল্য? এই দেশটা কি মগের মূল্য? হ্যাঁ, তো কেন করস এগুলি? কেন করস? আসলে আমি কি বলবো, আমি তো একজনের আন্ডারে চাকরি করি। চাকরি ভালো, আর অন্য চাকরি নাই? গুন্ডামি, মাস্তানি, সন্ত্রাসী এগুলিকে চাকরি বলে মানুষ? হ্যাঁ, মানুষ পরিশ্রম করে ধন সম্পদ তৈরি করে, আর তোমরা গিয়ে রেডিমেড টাকা দেন। একটা ব্যবসা করতে যাবো টাকা দেন, একটা মানে জমিন কিনতে যাবো টাকা দেন, নিজের সম্পদ বিক্রি করতে যাবো টাকা দেন। পাইছিসটা কি তোরা? হ্যাঁ, এই যে এখন জেলের গানি টানবি, জেলের গানি টানবি, আর বাকি জীবনটা জেলেই কাটাবি। এই যে দারোগা সাহেব আরেকজন পাঠাইলাম, এই যে হ্যাঁ, এইটা ধরেন, কোমর ধরেন, সমস্যা নেই, দৌড় দিয়ে পালাইতে পারবো না, অন্যদিকে কোনো গেট নাই, নিয়ে যান, ভিতরে নিয়ে যান, একটা গাড়িতে নিয়ে বসান, হ্যান্ডকাপ লাগাইবেন, রশি লাগাইবেন। আমি ফোন না দেওয়া পর্যন্ত এদেরকে থানার থেকে যেন কোনো অবস্থায় ছাড়া না হয়। আর তোমরা এলে একটা ব্যাককল বলদ, বুঝছো? তোমরা আমি বারবার বলছি না আমি, যে দেখো কোনো সময় কোনো দুর্ঘটনার কবলে পড়লে যে কোনো একজন একটু বুদ্ধি করে আস্তেই করে ট্রিপল লাইনে একটা ফোন দিবা। তোমরা সেই কাজটা করো নাই। আমার উপরের ভাড়াটিয়া মহিলা ফোন দিয়া বলছে আপনার বাসায় কারা যেন ঢুকছে, খুব হইচই করতেছে, আপনার মেয়েরা কান্নাকাটি করতেছে। আমি সাথে সাথে সে কাজ ফলায় আমি চলে আইছি, এবং আসার আগে আমি থানায় ইনফর্ম করছি যে আপনারা একটু আসেন আমার বাড়িতে। বলছে মেজর সাহেব আপনি যান, আমরা এক্ষণ আসতেছি। ওনারে আসছে, আমি গেটে এসে দেখি ওনারা আমার আগে আইসা পড়ছে। আব্বা ফোন কিভাবে দিব? ওরা 2-3 মিলে আমাদের 3 জনকে মারতেছে, যাওয়ারই তো সুযোগ দিতেছে না। আইসেই মারধর শুরু করে দিছে। আমারে যে মারাটি মারছে, ওই যে ছেলেটা লাস্টে বের হয়েছে, প্রচুর মারধর করছে আমাদের। চালাকি করতে হয় যে ঠিক আছে আপনারা বসেন, আমরা স্বর্ণ অলঙ্কার ঘরে আছে নিয়ে আসতেছি। ওই ফাঁকে 2 জন বসে থাকো, একজন আস্তে করে ঢুকে ট্রিপল লাইনে ফোন দাও যে আমাদের হোল্ডিং নাম্বার এত, এলাকার নাম এটা, আপনারা আসেন, আমাদের বাড়িতে সন্ত্রাসী ঢুকছে বা ডাকাত ঢুকছে বা চোর ঢুকছে। শেষ। এই কাজটা আর কখনো করবো না। সচেতন হওয়ার করো, চেষ্টা করো। তুমি সচেতন হইবা, তোমার দেখা দেখি আরেকজন সচেতন হইব, তার দেখা দেখি আরেকজন সচেতন হইব, আমাদের সমাজ সচেতন হইব, আর সমাজ সচেতন হলে দেশ সচেতন হবে। বোকার মতো বাস করো না খালি। যাও ভিতরে, যাও ভিতরে। বলদার মতো খালি একটা 5 তলা বিল্ডিংয়ের মতো একটা শরীর হয়েছে।